বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পরিবর্তন করেছে পরিকল্পনার। আর্জেন্টিনা দলে যেই স্বস্তির সুবাতাস আমরা পাচ্ছিলাম, সেই জায়গায় কিছুটা হলেও নতুন করে টেনশন দেখা দিয়েছে। সেই টেনশনের জায়গাটা কোথায়? লিওনেল মেসির দল আলবিসেলেস্তে আর্জেন্টিনা, তারা তাদের রাউন্ড অফ 32 ম্যাচে, যেখান থেকে রাউন্ড অফ 16-এ তারা পদার্পণ করবে, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আগে পরিকল্পনায় পরিবর্তন এনেছে। এবং প্রত্যেকটা জায়গায় এই যে আর্জেন্টিনা কেন্দ্রিক যে আলোচনাগুলো হচ্ছে, আর্জেন্টিনার পরিকল্পনার পরিবর্তনের কথা বলা হচ্ছে, আর্জেন্টিনার শিবিরে কিছু সুসংবাদ শেষ পর্যন্ত হয়তো তাদের দলের পক্ষে নাও যেতে পারে, স্যাডেস্ট কিছু ইস্যুস সামনে চলে আসছে। প্রত্যেকটা জায়গায় একটা নাম বারবার আসছে, সিরিয়াসলি এই ডিসকাশনটা করা দরকার। এবং সেই নামটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে কোয়াকু বানসাম। কোয়াকু বানসাম, ঘানার কুখ্যাত তান্ত্রিক ওঝা কোয়াকু বানসামকে নিয়ে আলোচনা হচ্ছে। এবং আলবিসেলেস্তেরা কেপ ভার্দে ম্যাচে নামার আগে তিনি এবং তার সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে কিছুটা হলেও, যদিও ব্যাপারগুলো এখন পর্যন্ত শতভাগ প্রমাণিত না, মানে এগুলো কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আপনি পাবেন না, সচেতন। আমি একটু ক্লিয়ার করি যে কোয়াকু বানসাম হুট করে তো ইম্পর্টেন্ট কেন হয়ে গেল। আপনাদের মনে হতে পারে যে আসলে কোয়াকু বানসাম যে কেউ তো যে কাউকে অভিশাপ দিতে পারে, বলতে পারে যে অমুক দল জিতবে, তমুক দল জিতবে। অক্টোপাস পলের গল্পটা আমরা জানি, একদম টিল দ্য ফাইনাল রাইট প্রেডিকশন করেছিল। বাট কোয়াকু বানসামের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। ঘানার এই কুখ্যাত তান্ত্রিক ইংল্যান্ডের বিপক্ষে যখন ঘানা মুখোমুখি হয়েছিল, ঠিক সেই ম্যাচের আগে বলেছিলেন যে এই ম্যাচটাকে কেন্দ্র করে তিনি ব্ল্যাক ম্যাজিক করবেন। এবং সেই ব্ল্যাক ম্যাজিকের চিফ ক্যারেক্টার যিনি ছিলেন, মানে যাকে এই ক্যারেক্টার হিসেবে, মানে সিরিয়াস ক্যারেক্টার হিসেবে ব্ল্যাক ম্যাজিককে বশীভূত করার তার পরিকল্পনা ছিল, তিনি হচ্ছেন হ্যারি কেইন। হ্যারি কেইন গোল পাবে না, ইংল্যান্ড জিততে পারবে না। এবং এই যে কথাটা তিনি বলেছিলেন, এটা শতভাগ প্রমাণ হয়ে গেছে। ঘানার বিপক্ষে ইংল্যান্ড ওই ম্যাচে জিততে পারে নাই। ম্যাচটা এন্ড অফ দ্য ডে ড্র হয়েছিল, পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। এই ম্যাচের শেষে কোয়াকু বানসাম বলেছেন যে আমি হ্যারি কেইনকে আর ইংল্যান্ডকে মুক্ত করে দিলাম। তার কনসার্ন ছিল তার দেশ, তার দল ঘানাকে কেন্দ্র করে। ঘানা ম্যাচে যখন তার কথা মতো যে কথাগুলো তিনি বলেছিলেন, যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন, যে ব্ল্যাক ম্যাজিক তিনি করেছিলেন, সেটার বাস্তবায়ন হয়েছে অ্যাকর্ডিং টু হিজ প্রেডিকশন। এরপর তিনি বলেছেন যে আমি ইংল্যান্ডকে অ্যান্ড হ্যারি কেইনকে মুক্ত করে দিলাম। ওই ম্যাচের পর ইংল্যান্ডের ম্যাচেস ছিল পানামার এগেনস্ট, এবং পানামার বিপক্ষের সেই ম্যাচে ইংলিশরা জয় পায়, হ্যারি কেইন গোল পান। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা সবশেষ যে ম্যাচটা ইংল্যান্ড খেলেছে ডিআর কঙ্গোর বিপক্ষে, যেই ম্যাচে তারা পিছিয়ে ছিলেন, যেই ম্যাচে ইংল্যান্ডের মানে 66-এর পরে পিছিয়ে পড়ার পরেও তারা নকআউটে ম্যাচ জিতে বের হয়েছে, প্রথমবার এই ঘটনা ঘটেছে। সেই ম্যাচে ইংল্যান্ড শেষ পর্যন্ত 2-1 জিতেছে। প্রপার টাইমে খেলা শেষ হয়েছে, হ্যারি কেইন 2 গোল করেছেন এবং অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। যে হ্যারি কেইন ঘানার এগেনস্টে কোয়াকু বানসামের যেই তন্ত্রমন্ত্র, সেটাই তিনি বোতলবন্দি হয়েছিলেন। কিন্তু পরের ম্যাচগুলোকে যখন বলা হচ্ছে যে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে, তিনি স্কোর করছেন, ইংল্যান্ড ভালো করছে। মিলিয়ে যদি নেওয়া যায়, বিশ্বাস করার কোনো কারণ নেই, আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে যেই জায়গায় অভিশাপটা পেয়েছে, এখন এটার যদি কোনোভাবে কোনো অ্যাপ্লিকেশন দেখা যায়, সেটা কিন্তু ভয়াবহ হবে। মানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নবাগত একটা দলের বিপক্ষে খেলতে নামবে, অপেক্ষা আর মাত্র বেশিক্ষণের না, 24-26 ঘন্টা বা 48 ঘন্টারও কম সময়। সেইখানটায় ইংল্যান্ড কেন্দ্র করে কোয়াকু বানসামের যেই পপুলারিটি এসেছে, আর্জেন্টিনা যদি হেরে যায় তিনি সুপার পপুলার হয়ে যাবেন। আর্জেন্টিনা ভেরি মাচ কেয়ারফুল, এবং তারা, আমার কাছে মনে হয় যে প্রিপারেশন ওয়াইজ তাদের পরিকল্পনা একটা পরিবর্তন হয়েছে। দুঃসংবাদটা কি, সেই আলোচনা আমি যাব। সেই চেঞ্জেসটা কি, সেই পরিকল্পনার পরিবর্তনটা হচ্ছে, তারা, আপনারা সবাই জানেন যে কানসাস থেকে তারা আলটিমেটলি মায়ামিতে আসবে, এবং এখানটাই আসলে ইন্টার মিয়ামির হয়ে হচ্ছে লিওনেল মেসি তার মেজর লিগ সকারের যে ক্যারিয়ার সেটা শুরু করেছেন। এই লিগকে কেন্দ্র করে, এটা ইন্টেন্সিটিকে কেন্দ্র করে অনেক ধরনের মানে আলোচনা ছিল যে আসলে লিওনেল মেসি যেই মানে ইন্টেন্সিভ লিগের মধ্যে রয়েছেন, সেখান থেকে সেই পারফরমেন্সকে ওয়ার্ল্ড কাপে কনভার্ট করা কতটুকু সহজ, কতটুকু কঠিন। বাট হি হ্যাজ গিভেন দ্য অ্যান্সার অ্যামং অল কোয়েশ্চেন্স। তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং নিজের শহরে পরিচিত মাঠে যখন নামবে, তার আগে যখন আসলে আর্জেন্টিনা দলের সেই শহরে পৌঁছানোর কথা, তারা একদিন আগে তারা চলে এসেছে।
দুঃসংবাদের জায়গা যেটা মানে যেটা নিয়ে আসলে টেনশনটা বেড়েছে লাস্ট মোমেন্টে, যতটুকু খবর পাওয়া যাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে, যে ক্রিস্টিয়ান রোমেরো, যাকে কেন্দ্র করে আসলে আর্জেন্টিনার ডিফেন্সের একটা বড় ভরসা, এবং ডিফেন্স লাইন আপে এরকম একটা ম্যাচের আগে ক্রিস্টিয়ান রোমেরোকে ডেফিনেটলি যে কোনো কোচ যে কোনো ক্যাপ্টেন চাইবে। সেই রোমেরো ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন, হি ইজ রেডি টু প্লে দ্য নেক্সট ম্যাচ, যেটা আমরা জানছিলাম। বাট এখন যে খবরটা জানা যাচ্ছে তাতে রোমেরো নেক্সট ম্যাচে খেলার জন্য ক্যাপেবল হলেও, ফিট এনাফ হলেও, হি ইজ নট ফিট এনাফ টু প্লে দ্য ম্যাচ ফ্রম দ্য স্টার্ট। একদম শুরু থেকে ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার হয়ে ওই ম্যাচে ডিফেন্স লাইন আপে খেলার জন্য রেডি না। সো ওখানটায় যদি আর্জেন্টিনা মানে যেই জায়গাতে নিয়ে লাস্ট ম্যাচে অস্বস্তি ছিল, লিওনেল মেসি গোল পেয়েছিলেন, অসাধারণ গোল পেয়েছেন, অন্যরা গোল পায় না, আলভারেজ তিনি একটা মানে ফাউলে পড়ার পরে সেখান থেকে লাউটারো মার্টিনেজ পেনাল্টি নিয়েছিলেন, সেই গোল হয়েছে। আমরা দেখেছি যে মানে খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার যার লাকটাই সবসময় খারাপ থাকে, জিওভানে লো সেলসো, তিনি 18 ওয়ার্ল্ড কাপে বেঞ্চে বসেছিলেন, 22 ওয়ার্ল্ড কাপে ইনজোর্ড ছিলেন, 26 ওয়ার্ল্ড কাপে তিনি এসেছেন, অসাধারণ একটা ফ্রি কিকে আসলে তিনি দলকে এগিয়ে দেওয়ার যে মূল কাজটা জর্ডানের এগেনস্টে করেছেন। সো সব দিকের স্বস্তি থাকলেও ডিফেন্স নিয়ে অনেক বেশি অস্বস্তি ছিল, কারণ নিকোলাস ওটামেন্ডির পারফরমেন্স নিয়ে আর্জেন্টাইন ফ্যানরা কিংবা নিউট্রালি যারা আসলে অ্যানালিসিস করছে এবং ম্যাচেস গুলো ফলো করছে, নো ওয়ান ওয়ার হ্যাপি, কেউই হ্যাপি ছিল না। এবং এই হ্যাপিনেস না থাকার কারণটাই হচ্ছে তিনি আসলে তার রোলটা প্লে করতে ব্যর্থ হয়েছেন। ওই জায়গাটায় ক্রিস্টিয়ান রোমেরো যেভাবে খেলেছেন বা যেই স্ট্যান্ডার্ডটা সেট করে গেছেন, ওটামেন্ডি সেটার ধারে কাছেও নেই। সো পরের ম্যাচেও আসলে রোমেরোকে আসলে শুরু থেকে পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। পরবর্তীতে হয়তো তিনি সাবস্টিটিউট হিসেবে নামবেন, এটা একটা আর্জেন্টিনার জন্য সেটব্যাক হতে যাচ্ছে। গেম প্ল্যানে চেঞ্জ আনা হয়েছে, আগেই তারা চলে এসেছেন, এবং যে প্র্যাকটিস সেটাও ক্লোজ ডোর, এটা দেখার কারো কোনো ধরনের সুযোগ নেই কোন প্ল্যানে, কোন ফরমেশনে, কোন লাইন আপে আসলে আর্জেন্টিনা খেলবে, নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। এবং একই সাথে আবারও বলছি, কোয়াকু বানসাম তিনি যেই ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা একটা বড় টেনশনের কারণ, কারণ ইংল্যান্ডকে কেন্দ্র করে তার ভবিষ্যৎবাণী ফলেছে। এরপর ইংল্যান্ডকে কেন্দ্র করে তিনি যে ফার্দার প্রেডিকশন করেছেন বা তার কালো জাদুকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, সেটা রিফ্লেকশন আমরা দেখেছি। হ্যারি কেইন মুক্ত হয়ে পানামার এগেন্স্টে গোল করেছেন, এবং যেখানটায় আসলে হ্যারি কেইনের আলোর দরকার ছিল, হারিকেনের দরকার ছিল, যেই ম্যাচটা অলমোস্ট ইংল্যান্ড দে ওয়্যার ভেরি ক্লোজ টু লুজ, ওই পার্টিকুলার ম্যাচেও কিন্তু হ্যারি কেইন পারফর্ম। তিনি পিছিয়ে যাওয়া দলকে সমতায় ফিরিয়েছিলেন এবং সমতায় ফেরানো দলকে গোল করে, জয়সূচক গোল করে শেষ পর্যন্ত রাউন্ড অফ 16-এ নিয়ে গেছেন। লেটস সি হোয়াট হ্যাপেন আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচে। কোয়াকু বানসাম বলছে আর্জেন্টিনা হেরে যাবে। নিশ্চয়ই একটু হলেও টেনশন থাকা উচিত।